হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। সো আজ অনেক দিন পর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি মাছ লোড করতে। সো আমার গাড়িতে তেলপোল করা পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছিলো ছোট্ট, যেটা আমার ফাটটা ছিল না। আর ফাটটা লাগে, মাছের গাড়িতে ফাটটা লাগে। তো আমার ফাট্টাটা ছিল না, সেই জন্য একটা নতুন ফাট্টা পার্টি এনে দিয়েছে। একটা মানে শাল কাটে না, অন্য কাটার একটা ফাট্টা জাস্ট এনে দিয়েছে। এটা দিয়ে এখন কাজ চালাবো বর্তমান। আর মাছের টিপ করতে গেলে আমাকে ফাট্টা করতে হবে। ফাট্টা না করলে আমি মাছের টিপে গাড়ি চালাতে পারবো না। আর গাড়ি তো অনেকক্ষণ ধরে, সকালবেলা এসেছি, সেই ভোর 4টের সময় উঠেছি, উঠে বাড়ির থেকে বার হয়েছি। আর এসে তো সব কমপ্লিট করেছি। এখানে কাজ করছিলাম বলে সকাল থেকে রেকর্ডটা করি। আর এখন এই সব ওরা মাছ আনতে গিয়েছে, এদিকে গাড়িতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি, জাস্ট একবার দেখো। গাড়িতে গাড়িতে দেখতে পাচ্ছ জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখনও জল উঠবে, এখনও জল উঠবে। এটা জাস্ট অল্প কিছু হলো, এখনও জল উঠবে। আর সেই হিসেবে এখন এই আছে, এবার মাছ আনতে গিয়েছে। তো আমি যে ফাটটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এইটা। আর এটার এই জায়গাটা ভাঙা ছিল, এই জায়গাটা ফাটা ছিল, এটা কাঠ দিয়ে জোড়া লাগানো হয়েছে। আর পুরো গাড়িটা তেরপল দিয়ে বেঁধেছে, ছাউনি করেছে। আর এই ওটা জালি, এখান থেকে পুরো জল এর মধ্যে মাছ থাকবে, তেরপল দিয়ে এর মধ্যে মাছ থাকবে, তারপরে মাছ লোড। তো এই জায়গায় মাছ তোলার কাজ স্টার্ট হয়ে গেছে। আর ওই দাদা ওখান থেকে ছ্যাঁকনা দিয়ে মাছ তুলছে। আর এখানে ঝুড়িতে নেবে, ঝুড়িতে নেওয়ার পর এখানে কাটা করবে। কাটা করার পর ড্রামে করে নিয়ে যাওয়া হবে, না হলে ড্রামে করে না নিয়ে গেলে হবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সোজা এই রাস্তা দিয়ে গাড়ি ওইদিকে আছে, টোটালটা এইদিকে, এখানেই চাষ হয়। তো মাথায় করে ওইভাবে মাল নিয়ে আসছে ড্রামের মধ্যে ভরে। আর দাদা এখান থেকে এসে গাড়িতে মালটা দেবে। দেখো এইভাবে নিয়ে এসে এবার গাড়িতে মালটা ঢেলে দিয়েছে। আর ভেতরে মাছগুলো, এর সঙ্গে আরও একটা জিনিস দেখাচ্ছি। এখানে চারা মাছ আছে এখানে। আর জিনিস দেখাচ্ছি, এটা দেখো, আমি এটা সকালবেলা দেখেছি, চেক করেছি একবার। ওইগুলো একটু বড় আছে। আর এখানে এইগুলো একদম পুরো বাচ্চা বাচ্চা। এখান থেকে নিয়ে তারপরে যারা চাষ করে তারা ফেলে। আর এখানে এইগুলো আরও ছোট থাকে, এগুলো যখন মানে পিন অবস্থায় এখানে ফেলে। এখান থেকে কিছুটা বড় হয়, এর পরে গিয়ে তারপরে চাষের জন্য পুকুরে ফেলে। এগুলো তো খালি আছে, পুরোটা ভর্তি থাকে, এখন তো খালি আছে। কি করে ধরে মাছ? তাই তোলো তোলো, জাস্ট রাস্তাটা একবার দেখো, সামনে এটা খারাপ, আর আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আর মাছের গাড়ি তো দোল খায় তো আলাদা রকম লেভেলের। তো ফার্স্ট পয়েন্ট থেকে লোড করে চলে এসেছি সেকেন্ড পয়েন্টের প্লেসটা খুব সুন্দর, পুরো গাছের ছাওয়ার মধ্যে আছে দাঁড়িয়ে। আর টিফিনের মধ্যে বলতে কি বিস্কুট ছিল গাড়িতে, বিস্কুট এখন এটাই খাবো। এটাই হচ্ছে এখন আমার সকালের টিফিন। এখন তো বাজে 11টা বাজে। এখান থেকে মালটা লোড করে তারপরে হয়তো এখানেই শেষ, কিংবা এখন বলিনি যে আর কটা পয়েন্টে লোড হবে, বাট মনে হচ্ছে এখানেই শেষ। তো ফাইনালি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আর ওখান থেকে আসার সময় তখন শ্যুট করতে পারিনি, যেহেতু রাস্তায় একটু চাপ ছিল। আর আমি ফার্স্ট টাইম নাও জলের গাড়ি চালাচ্ছি, তো সেই হিসেবে একটু সেটিং হতে টাইম লাগলো। আর এখন আমরা অশোকনগর পার করে আওয়ালসিদ্ধি রোডে ঢুকে গিয়েছি। আর আওয়ালসিদ্ধি গিয়ে জল চেঞ্জ হবে, মানে মাছের যে জলটা ছিল, যে জলটায় লোড হয়েছে, সেই জলটা চেঞ্জ হয়ে নতুন করে জল দেওয়া হবে। এখন বাজে 2:25। আর আমরা এখন আওয়ালসিদ্ধি আছি দাঁড়িয়ে। আর ওই যে গাড়িতে জল করা হচ্ছে, এই জলটা পুরো দেবে, তারপর আর যে জলটা হয়েছিল সেটা ফেলে দেবে। যেমন এই গাড়িগুলো করছে, ওই সাইড দিয়ে তলা জল পড়ছে, ঠিক এইরকমভাবে সব মাছের গাড়ির সিস্টেম করা হয়। আমার গাড়ি এই যে এখানে সব গাড়ি, আমরা যখন পটল নিয়ে যেতাম রকেটে, তখন এইখান থেকে আমরা জল করতাম।
জলটা অনেকটা জল করিয়ে নিয়ে তারপরে খারাপ নোংরা জলটা ফেলে দেবে। এখন 4টে বাজতে যায় আর এখন সবে এখানে কাজ কমপ্লিট হলো। এবার আওয়াসির থেকে এখান থেকে গাড়ি ছাড়বো। এতক্ষণ এখানে ফার্স্টে জল দিয়েছে, সেই জল ফেলেছে, তারপর আবার জল দিয়েছে, জল বেশি হয়ে গেছিলো, তারপর আবার জল ফেলেছে। এবার চালি টালি সব পাতা কমপ্লিট করে এবার গাড়িটা ছাড়বে। এবার এখান থেকে গাড়িটা ছাড়বো, মাছের গাড়ি। আমি ফার্স্ট মাছের গাড়ি চালাচ্ছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, বাট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো ওখান থেকে তো বার হয়ে এসেছি আর যাচ্ছি, আর অসুবিধা হচ্ছে না। আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ একটু অত অসুবিধা হচ্ছিলো, বাট না, অনেকদিন পরে, তো সেরকম তেমন কোনো কিছু প্রবলেম নেই। এখন যাব আবার, যখন মনে হবে যে না এবার মাছটা চেক করার দরকার, আবার দাঁড়াবো। তাড়াহুড়ো কিছুই না। বেথুয়া টোলটা পার করে দাঁড়িয়েছি, আর টোলে একটু আগে একটা ক্যাচাল হয়েছে, সেটা হচ্ছে ওভারলোডে ওরা ফাইন চাইছিল, বাট আমার ওভারলোড মাল ছিল না। আমি হিসাব করে ঝামেলা করেছি রীতিমতো। বেথুয়া টোলে এটা আগাগোড়াই সম্ভব, এটা বেথুয়া টোলে সবসময়, তো এটা হবেই স্বাভাবিক। আর এখন এই জায়গায় দাঁড়িয়ে একটু চাটা সেবন করিব, আর এখান থেকে তারপর বার হবো। সো এখন টাইম হয়েছে কটা, 6:40, আর আমরা এখন আছি বেথুয়াতে। আমরা এখন বহরমপুর বাইপাস পার করে যাচ্ছি। আর আমার আগে একটা গাড়ি ওভারটেক করে চলে এসেছিলো, আমি তাকে ওভারটেক করে ফেলেছি। সে পেছন আসছে, সে আবার আমাকে ওভারটেক করবে। তো এখন এই রাস্তায় এইভাবেই মজা মস্তি, এটাই আমাদের মস্তি, এটাই আমাদের মজা। আর এটা বহরমপুর বাইপাস। তো আমরা এখন মোরপুর পার করে দাঁড়িয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণনগর দিকে যাওয়ার রোড, এটা বহরমপুর দিকে যাওয়ার রোড। আর আমরা ওই সাইড দিয়ে ঘুরে এসেছি এদিকে। আর এটা হচ্ছে জল চেঞ্জ হচ্ছে, এখানে জলটা ফার্স্টে জলটা লোড করবে, আবার এই জল চেঞ্জ হচ্ছে, যেহেতু মাছটা জ্যান্ত মাছটাকে ঠিকভাবে রাখতে হবে। তখন যে বলছিলাম না একটা গাড়ি ফুল রকেটে আসছিল, সেটা হচ্ছে এই গাড়িটা। ড্রাইভারও চাঙ্গা ড্রাইভার, এরা কন্টিনিউসলি মাছে খাটে, আর এর জল চেঞ্জ করা হয়ে গেছে, ফুল রকেটে আসছিল। আর আমি বাচ্চা মানুষ, আমি একটু আস্তে আস্তেই আসি, আমার দম কম, এদের দম বেশি, পাওয়ারওয়ালা মানুষ। আর ওখানে দাদা উপরে উঠে আছে, জল দিচ্ছে এখন, আবার জল খালিও করবে। আমি এখন ফারাক্কা বাদে এন্টার করলাম। এখন বাজে 11:24। ফারাক্কাবাদ লাইট অফ করে দিতে হবে, লাইট টাইট সব অফ করে দিতে হবে, রুলস সবাই লাইট অফ করে চলছে, লাইট অফ করে দিতে হবে। অনেকদিন পরে একটা 407 দেখলাম, কারণ 407 এখন সচরাচর খুব একটা দেখা যায় না। সবাই বিক্রি করে দিয়ে আইসার নিয়েছে, যেমনটা আমি করেছি, সবাই সেটাই করেছে। ফারাক্কাবাদে ঢুকে গিয়েছি, লাইটস অফ। পুরো বাজে 12টা, আর আমি আড়তে চলে এসেছি। আর এটা হচ্ছে কালিয়াচক থেকে জাস্ট 2 কিলোমিটার, আর একদম হাই রোডের সামনেই। আর এখানে যা রাস্তায় দিয়ে নিয়ে এসেছিলাম, এবার পুরো ফুল জল করবে, যাতে মাছগুলো ভালোভাবে থাকতে পারে। ফুল জল করবে, জল করে রেখে দেবে। আর আমার কাজ, আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। আমার আর কোনো কাজ নেই, আমার এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। সকালবেলায় দাদা বললেও ডেকে দেবে, দেখি কখন খালি হয়, তবে হয়ে যাবে, অসুবিধা নেই। আর কালকের মাল তো সেট করা হয়ে গেছে, এখন দেখি কতদূর কী হয়।